এতদিন আমি একাই চশমা পরতাম, আজকে থেকে নাফিসাও চশমা পরবে, কারণ ওর চোখে সমস্যা হয়ে গেছে। কানার বউ কানি, এই দেখেন চশমিশ নাফিসা আজকে থেকে। না, ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। অনেকদিন পর একদম সকাল সকাল ব্লগ চালু করছি। তো আমি উঠেছি 9:50-এর দিকে, যেহেতু আমাকে সকাল সকাল শোরুমের দিকে যাইতে হবে। কালকে রাতে তো বলেছিলাম যে আজকে কেউই থাকছে না, সোহাগ ভাইও থাকছে না, আবার আরেকটা স্টাফ, দুজনেরই আজকে পরীক্ষা, এই জন্য আমাকে থাকতে হবে। এখন বাজে 10:30, ফ্রেশ হলাম, রেডি হলাম, এখন যাচ্ছি শপের দিকে। এখন যে দুপুর পর্যন্ত আমাকে শপে থাকতে হবে। নাফিসা এখন যাচ্ছে ডাক্তার দেখাতেও, চোখের নাকি একটু প্রবলেম হচ্ছে, তো চোখের ডাক্তার দেখাতে যাচ্ছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে বের হওয়া যাক। দেখতে থাকেন আজকের ব্লগ, আজকে সারাদিন মিলে আজকের ডেইলি ব্লগ। আশা করি ভালো লাগবে। যদিও ভেবেছিলাম আজকে ভার্সিটি যাব, কিন্তু কোনো ওয়েই নাই। আমি যদি ভার্সিটি যাই সব ক্লোজ রেখে যাইতে হবে, এমন একটা পরিস্থিতি। না হলে আজকে উঠতেও পেরেছি, সবই হয়েছিল, কিন্তু কিছু করার নাই। ইনশাল্লাহ এই সপ্তাহে হলো না, পরের সপ্তাহে যাব। আপনারা অনেকেই রাগ করছেন দেখলাম কমেন্টে, বাট কিছুই করার নাই, আমার সিচুয়েশন হয়ে গেছে এরকম। বাট ইনশাল্লাহ রবিবার থেকে একদম টানা যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপাতত বের হওয়া যাক। বের হয়ে গেলাম বাসা থেকে, বাইকও বের করে নিলাম, এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো এখন বাজে দুপুর 2:30, সকাল থেকে শপে আছি, কাস্টমার ছিল, সব মিলে ব্লগ করা হয়নি, একটাও ক্লিপ নিইনি, কিন্তু শপে টাইম দিচ্ছিলাম। তারপরে সোহাগ ভাই আসলো, সবাই আসলো। এখন একটু পরে বাসায় যাব, কিন্তু নাফিসা আসবে, ওইও ডাক্তারের কাছে ছিল সকাল থেকে। তো ওই আসলে একটা ছোট্ট কাজ আছে, শপের কাজ, ওটা সেরে একদম বাসায় যাব, দেন সন্ধ্যার দিকে আসবো। এই সোহাগ ভাই এখন লাঞ্চ করছে, শপে লাঞ্চ করছে। পাশে কাবাব কিং রেস্টুরেন্টে আজকে সেট মেনু লঞ্চ করলো 99 টাকার। আমিও টেস্ট করলাম, যে খুবই মজার। ফর্ক স্পুন দিয়েছে, এই ফর্ক স্পুন দিয়ে আমি এই মাংসটা আমি হাত দিয়ে খেলাম, হাত দিয়ে ভালো লাগে আমার। স্পুন সব ভেঙে গেছে। যাই হোক, এই হলো অবস্থা। এই যে ভাইও আসলো, তো এখন একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে, দেন ওটার প্রাইজিং করতে হবে, তো করি, তারপরে একদম বাসায় যাব। কিন্তু আমার খারাপ লাগছে বাইকের জন্য, মানে বাইক নিয়ে এসেছি সকাল থেকে ওইভাবে রোদে পড়ে আছে। ভাই না হলে ঢেকে দিয়েছে, কিন্তু আমারটা একদম রোদে পুড়ে কালো হয়ে গেল। কালো বাইকই তো, কিছু করার নাই, মানে বাইক নিয়ে এসে যে ছায়াতে রাখবো এই অপশনটা নাই। এই যে নাফিসার নাম নিলাম, নাফিসাও চলে আসলো। কি অবস্থা বলো, সকাল থেকে কি করলা? ডাক্তারের কাছে দিয়ে চোখ দেখিয়ে কি বললো? চোখে কি সমস্যা? ভয় পেয়েছিল। কেন? ওই একটা রুমে ঢুকাইছে, ওখানে চোখের ওই পরীক্ষা করবে, প্রেশার। ওখানে ওই এতগুলো ইনজেকশন দিয়ে বসে আছে, আমি আর ওখানে শুভ না। আমাকে সবাই মিলে ঠাইসে ধরে ওই জায়গাতে বলছে, আপনি জানেন চোখের প্রেশার বেড়ে গেলে চোখ স্ট্রোক করে, আপনি জানেন? চোখও স্ট্রোক করে? হ্যাঁ, দিয়ে জানতামই না। শক্তি চলে যায়। এরে আল্লাহ। দিয়ে বলছে আপনি সেটা চাচ্ছেন, দিয়ে সবাই মিলে ধরে বেঁধে আমার চোখের প্রেশার মাপছে। চোখের প্রেশার কিভাবে মাপে? চোখের মধ্যে একটা কি জানি ঠেসে ধরেছে, দিয়ে এমন ব্যথা, দিয়ে একটু চোখের প্রেশার হয়ে গেছে। বুড়ি মহিলাদের মতো কাশছে 2 মিনিট পর পর, এমন সমস্যা হয়ে গেছে। চোখের প্রেশার, দিয়ে চোখের এখন কি সমস্যা হলো? সেটা বল। চোখের প্রেশার হয়ে গেছে। চোখের প্রেশার হয়ে গেছে, দিয়ে এখন কি বললো? চশমা লাগবে? ও চশমা তো বানাতে দিয়ে আসলো। চশমা বানাতে দিয়ে এখন থেকে চশমা পরবা তুমি? অদ্ভুতই লাগবে তো দেখতে। আমি ক্লাস 6 থেকে পড়তাম, কিন্তু বাদ দিয়েছে ফুটানি করে। ভালো লাগতো না, দরকার আছে। না, নাফিসাকে চশমা পরেও খুব কিউট লাগে, কারণ আগে যখন আমরা দেখা করতাম মাঝে মাঝে সেই চশমা পরতো, দেখতে ভালোই লাগতো। আর এগুলো আমি অল্পকে বলছি, অল্প আমার 2 দিন ধরে এগুলো ব্যথা করছে। দিয়ে আজকে তো ডাক্তারের কাছে গেলাম, ওই ব্যস্ত থাকি যেন ওকে বলি না, একাই চলে গেছে মায়াপুর সাথে। দিয়ে দেখলাম যে মানে ভালো সময় গেছি। যাক আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে এখন যাবে। ভালো মতো ওষুধ খাও, চশমা পরো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। চশমা বানাতে দিয়েছে, আমরা সন্ধ্যার দিকে নিতে যাব, আপনাদেরকে দেখাবো নি তখন চশমা। আচ্ছা, এখন আমরা আপাতত বাসার দিকে যাব, কিন্তু একটা কাজ আছে, শপের কাজ করে যাবা? আচ্ছা, দেখা যাক কি করি, একটু পরে দেখা হচ্ছে। সোহাগ ভাই আর পলক ভাইকে পাঠালাম হলো প্রোডাক্ট তুলতে, আমি আর নাফিসা এখানে বসে গল্প করছি দুইজন। তো কি বলছো জানো নাফিসা? একটা খুবই মজার কথা বললো এখনই, বলো বলো। বললাম যে ডাক্তার বলেছে স্বামীকে সবসময় চোখে চোখে রাখবে। হ্যাঁ, তাহলে আপনার চোখের প্রেশার কমে। নাফিসা বলছে যে আমি সারাদিন বাসায় থাকি না, আমাকে দেখতে না পেয়ে বলে আর চোখের সমস্যা হয়েছে, চোখের প্রেশার বেড়ে গেছে। প্রেশার বেড়ে গেছে, আমি থাকলে হতো না। অযৌক্তিক কথা, ফোন টিপতে হবে বেশি বেশি, বুঝলা? প্রতিদিন আম্মুর মতোই কথা বলছো, প্রতিদিন 2-4 ঘন্টা বেশি, আরো যা টিপতা আরো 2 ঘন্টা বেশি টিপবা, তাহলে চোখ একদম ফটফটে হয়ে যাবে, চোখ বের হয়ে হাতে চলে আসবে দেখবা। এত ফোন টিপে তুই বাড়িতে থাকবি, তাহলে আমার চোখের প্রেশার কমবে। তো বাসায় আসলাম, খেতে বসে গেলাম। অনেক রকম তরকারি দেখতেই পাচ্ছেন, এটা হলো ডোমর, তারপরে এটা হলো শাক, তারপরে আলু ভর্তা, টক, ডাল। না, বড়ি ভর্তা ভালো লাগে না, আব্বুর আমি খাচ্ছি, নাফিসাও খাবে। তো খাওয়া দাওয়া করি, তারপর আবার বের হব।
খেয়ে নি, খুবই মজার তরকারি। তো এখন বাজে সন্ধ্যা 6টা, এতক্ষণ গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, ভিডিও এডিট করলাম, এখন বের হচ্ছে, এখন শপের দিকে যাব। আমার হালকা কাজ আছে, মানে ওয়াচের স্ট্যান্ড এসেছে, কিছু ওয়াচ আমি ডিসপ্লে করতে পেরেছিলাম না, সেগুলো করব। তারপরে শপের দিকেই থাকবো, আশেপাশে একটু ঘোরাঘুরি করব। আর নাফিসা একটু পরে বের হবে, ওকে চশমা কিনে দিব, কারণ ওই যে চোখের ডাক্তার দেখিয়েছে, চশমা সাজেস্ট করেছে, বানাতে দিয়েছে, একটু পরে চশমাটা তুলবো। আর আর তখন আমাকে মানে গোসল আর ঘুম বাদে সারাদিন চশমা পড়তে হবে, মানে এখন থেকে নাফিসা কিন্তু চাশমিশ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, তখন আপুর গল্প করছিল, আমি মনে করেছি মায়া আপুর অপারেশন হবে, কিন্তু পরে শুনলাম যে সাবরিনা আপুর নাকি অপারেশন ওটা করতে হবে, চোখের ওপরে কি যেন হয়েছে। তাই যাই হোক, সাবরিনা আপুর জন্য সবাই দোয়া করবেন। আর সাবরিনা আপুর কথা অনেকেই বলছিলেন যে সাবরিনা আপুকে দেখা যায় না কেন, তো সাবরিনা আপুর সাথে আমার সাথে অনেকদিন দেখা হয়নি, এই জন্য দেখা যায় না। এখন দেখা হয়, যেমন আজকে দেখা হলো শর্ট টাইমের জন্য। তো সাবরিনা আপু একটু বিজি প্লাস অসুস্থ বলছি কেন আবার, অসুস্থ। যাই হোক, দেখতে পাবেন সামনে ইনশাল্লাহ। আপাতত বের হই আমি, বাসা থেকে বের হলাম, হঠাৎ বান্দরের সাথে দেখা। মেধা বান্দর, কি খবর? এই বিল্ডিং এ উঠছিস নাকি তুই? কি খবর বল, তোর দেখা পাওয়া যায় না কেন? এমনিতে দেখেন কোত্থেকে কত উঠে গেছে, হেভি জিনিস। ওই কালকে যদিও সবার দেখা পাওয়া যাবে, কারণ কালকে শুক্রবার, কালকে দেখা পাওয়া যাবে না। ঘুরতে যাবি তুই? তো আর সারাদিন ঘুরবি না রে, সারাদিন বাসায় থাকবি, বিকালবেলা ঘুরতে যাবি, রাত্রে আসবি, এতক্ষণ কই ঘুরবি? আর উঠিস না, থাক, ছোট থাকতে আমরাও এগুলা করতাম। যাই হোক, মীর কই? মীর নাকি মাঠে গেছে, এই জন্য ওর বাসায় দেখা পেলাম না। এখন আমি বের হই, যাওয়া যাক শপের দিকে। হ্যাঁ, ড্রেনের দিকে যাসটা পড়ে যাবি। তো এই যে নাফিসা, আমি এতক্ষণ শপের দিকে ছিলাম, নাফিসা আসলো, এখন যাচ্ছি নাফিসার চশমা নিতে। তো চশমা বানাতে দিয়েছে হলো নিউ মার্কেটে, আর কাস্টমার ছিল, এই জন্য ভিডিও করতে পারছিলাম না ভিতরে। আলহামদুলিল্লাহ এখনো আছে। তাহলে আজকে থেকে চাশমিশ হয়ে যাবো তুমি? এখনো মাথা ঘুরছে? চশমা পরলে ভালো হয়ে যাবে, চলো। তো এখন চশমা নিতে যাওয়া যাক। তো চলে আসলাম নিউ মার্কেট, আমাদের সব থেকে 2 মিনিটের মতো লাগে। তো এখন যাই, চশমার দোকান কি খোলা আছে এখানে? নিউ মার্কেট এখানে গেট বন্ধ, সামনের গেটে চল, সামনের গেট, এই গেট বন্ধ। না, নিউ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কথা তো, 8টা বাজে। এই নিউ মার্কেট তো বন্ধ হয়ে গেছে প্রায়। কোন দিকে তোমার দোকান? কোথায় যে বানাতে দিয়েছে আল্লাহ জানে, চশমার আমি আসিনি তো বানাতে দেওয়ার সময়। তো নিউ মার্কেট প্রায় বন্ধ হয়ে গেছে, একটু খোলা, একটু বন্ধ। ডানে, মেলা দিন পর নিউ মার্কেট আসলাম রে। চলে আসলাম চশমার দোকানে, খুবই হাস্যকর লাগছে, সুন্দরও লাগছে। না, সুন্দর লাগছে, মানাচ্ছে। তাকাও একটু, তাকাও, আরে ভালো লাগছে, দেখি আরেকবার দেখি। এই দেখেন চাশমিশ নাফিসা আজকে থেকে, না ভালো লাগছে, সুন্দর লাগছে। এখন চশমাটা নিয়ে চলে যাব বাসায় না তো, নাফিসা বাসায় যাবে, আমি বাইরে। না, সুন্দর লাগছে, হেভি লাগছে, মাশাআল্লাহ। আপনারা কমেন্টে জানিয়ে দিন। না, চোখে দিতে হবে, মাথা ঘুরবে না তাহলে। কম পাওয়ার, -50 পাওয়ার বাইরে গেলে দেখতে সমস্যা হবে, তার চেয়ে ভালো ইউজ করো, সুস্থ হও। সুস্থ হয় না চশমা বললে, খালি ওই যে মাথা ঘোরা বা কোনো সমস্যা হলে, এটা বুঝতে পেরেছি। চশমা জীবনে পরিণত ও না, আমিও চশমা পরি, কিন্তু আমার চোখে পাওয়ার নাই, মানে আমি নর্মালি ভন্ডামি, আসলে ভন্ডামি। অনেক আগে থেকে চশমা পরি, এই জন্য পরি আর কি, তাছাড়া কিছুই না। কিন্তু আমি ক্লাস 6-এও আমার পাওয়ার আরো বেশি ছিল, কিন্তু কমে গেছিল তারপর, বুঝছো? আজকে না অনেক তাড়াহুড়া করে আমার পাওয়ারটা করে দিল, আমার মনে হয় ঠিকই আছে। তাড়াহুড়া না, তুমি ঠিক দেখতে পাচ্ছ না? দেখলে কম্পিউটারের পাওয়ারটা বার হয়ে আসে, অত সময় লাগে না চোখ পরীক্ষা করতে। তুমি এমনি দেখতে পাচ্ছ না ঠিকঠাক? হ্যাঁ। কয়টা আঙ্গুল? আমি কানা খালি চোখে দেখতে পাই। শোনো, কিন্তু কেন পড়তাম না, ওকে চশমা পরলে আবার কানে কম শুনবে। এই চশমা পরলে কানে কম শুনবা কেন? এটা অযৌক্তিক কথা। কানে কি শব্দ? আমি চশমা পরলে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ চশমা নেওয়া শেষ, কিন্তু এগুলা ভন্ডামি করা যাবে না। চশমাটা চোখে লাগাও, আমার মতো সারাদিন চোখে দিয়ে থাকবা। আমি চোখে সমস্যা না হয়ে সারাদিন চোখে চশমা দিয়ে রাখি, আর ওর সমস্যা হয় যদি না দিয়ে রাখে, তাহলে এটা তো হবে না। তো এখন নাফিসাকে বিদায় দিয়ে আমি চলে যাব শপের দিকে, দেন ওইখান থেকে একটু ঘুরতে বের হবো, কারণ সারাদিন কাজের মধ্যেই আছি। দিয়ে 10টার দিকে আবার শপের দিকে এসে সব ক্লোজ করবো। আপাতত শপের দিকেই যাওয়া যায় আজকে, মানে স্বপ্নময় জীবন, সারাদিন ওই দোকানের দিকেই আছি। এই যে আমরা 2 চাশমিশ, ভালোই লাগছে রে। এতদিন না, থাম্বনেল না, এতদিন আমি একাই চশমা পরতাম, আজকে থেকে নাফিসাও চশমা পরবে, কারণ ওর চোখে সমস্যা হয়ে গেছে। কানার বউ কানি মানাচ্ছে, এবার বেশি মানাচ্ছে। এতদিন
আমি চশমা পরতাম তুমি পড়তা না, কেমন জানি লাগতো না বিষয়টা? ভালো লাগছে। যাই হোক, কেমনই করছে চশমা পরে থাকবা চশমা, বলো অডিয়েন্সকে সাক্ষী রেখে বলো সবসময় চশমা পরবা। আচ্ছা এভাবে বললে তো লাভ নাই। শপের এদিকে চলে আসলাম, আমি ভাবলাম যে নাফিসাক বিদায় করে দিব, ওই আবার আমার সাথে সাথে চলে আসলো, দিয়ে এই যে ইমোশনাল করে এখন টাকা নিচ্ছে, মানে ডাব খাবে বলে টাকা নিচ্ছে, কিন্তু আমি তো জানি ওই ডাব খাবে না, ওই খাবে এই যে সিঙ্গারা এগুলা। তুমি সিঙ্গারার দোকানে বসে ডাব খাবা? ডাবের দাম 160 টাকা। আরো 50 টাকা লেওয়া ধান্দা করছে এই যে মায়া আপু। আজকে বলছে চোখের অপারেশন করতে হবে, আমি মনে করছি আপনার অপারেশন করতে হবে, বুঝলেন? আমি তো জানি না সাবরিনা আপুর। তো সব বসে সিঙ্গারা খাচ্ছে। তাহলে থাকো, 100 টাকার সুন্দর ডাব খাইলিও। আর 50 টাকা দিয়ে দাও। থাক, একদিনে এত খরচ করতে হবে না, থাকো ছোট ডাব খাও, কচি ডাবগুলা। তো এখন বাজে 9:30, এতক্ষণ ঘুরছিলাম, 12 রাস্তার ওইদিকে গেছিলাম। তো এখন যাচ্ছি শপের দিকে, যে শপ ক্লোজ করব, তারপর একটু পরে বাসার দিকে যাব। এর মধ্যে আড্ডা দিচ্ছিলাম আমি, আবির ভাই, তারপরে আরও মেলা ভাই ব্রাদার ছিল। তো এখন বাসার দিকে বাসা না, শপের দিকে যাওয়া যায়। তো শপের দিকে আসলাম, এখন বিনোদনের অভাব নাই, সব দিকেই বিনোদন। এদিকে শপেও বিনোদন চলছে, মানে আমাদের শপের একটা টার্গেট আছে, তো এই টার্গেটে ফিল আপ হলে সেল বোনাস পাওয়া যায়। তো টার্গেটের চেয়ে একটু কম, মানে বলা যায় একদম একটু, মানে যদি পুরাটা স্ক্রিন টার্গেট হয়, এই যে একটু বাদ। তো এটা নিয়ে এখন আলোচনা চলছে, তো একটা মজার। তো দেখা যাক সেল বোনাস ভাইরা পাই কিনা। তার চেয়ে মজার কথা, আমাদের যেই নতুন ভাই এসেছে সেই ভাইয়ের কথাবার্তা অনেক মজার, সেটা বলছি। যাই সিনটা রিক্রিয়েট হবে আবার এখন হ্যাঁ। আমি ওখানে বসে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভাইয়ের কথা আমরা এখন আমি এখানে বসে সিনটা আছি। রিক্রিয়েট করছি। ওই এখন একটা কাস্টমার এসে ভাই বলছে, ভাই ক্যাপের 4টাই কালার, আর কালার নাই। তখন এই বলছে, কি বলছেন ভাই, 4টাই তো হিট কালার। মানে ভাইকে আমি হিট কালার আসলে তো আমি ভাইকে বলেছি যে শপে দেখা যাচ্ছে একটু শুদ্ধ ভাষা সুন্দর করে ইয়ে করতে, ভাই লোকাল ভাষা ইউজ করে, মাঝে মাঝে খুব হাসি লাগে শুনতে। তো ভাই কাস্টমারও কিন্তু বিনোদন পায় ভাই, আরে বিনোদন দিতে হবে, কিন্তু মাঝে মাঝে হিট কালার বলতে হবে, কিন্তু সবই মেনটেন করতে হবে, এটা হলো বিষয়। আমাকে আবার বলছে, আমি বলছি হিট কালার বলা যাবে না। তো বলছে, কি ভাই মন খুলে কথাও বলতে দিবেন না? বিনোদনের অভাব নাই। এই যে হৃদয় ভাই বেতন নিতে চলে এসেছে। আচ্ছা, তো বেতন নিতে তাহলে চলে এসেছেন? কালকে এসেছিল দিনই, কারণ টাকা ছিল না, আজকে দিব ইনশাআল্লাহ সবার বেতন। ভাই নতুন বেতন পাবে না। এই যে আবির ভাই, আবির ভাইয়ের চেহারাতে কি জানি হয়েছে, ক্যামেরার সামনে আসবে না, তাও দেখিয়ে দিলাম। লজ্জাবতী সে, নতুন বিয়ে করবে তো এই জন্য মুখ দেখাচ্ছে না। যাই হোক, এখন তাড়াতাড়ি হিসাব ক্লোজ করে সব ক্লোজ করি। আর আপনারাই বলেন এখন কি করা উচিত? সেল বোনাসটা কি দেওয়া উচিত? সেল বোনাস আমাদের প্রাপ্য এটা আজকে। আপনি কেন বলছেন? আপনি তো পাবেন না, আপনি শপের বাইরে, আপনি অনলাইনের। যদিও ভাইও অনলাইনে ভালো অর্ডার করেছে, এই জন্য আমরা অনলাইনেরও একটা সেল টার্গেট রাখবো, যেটা পূরণ হলে অনলাইনের সেল বোনাস হবে, কিন্তু সেটা অন্য, এখন বলছি না আমি। তো বলেন ভাই, আপনি সোহাগ ভাই বলেন, দেওয়া উচিত সেল বোনাস? টার্গেট তো পূরণ হবে। টার্গেট পূরণ হয়নি আসলেই। টার্গেট একটুর জন্য পূরণ হয়নি। আচ্ছা, এটাও আমি সাইডে রাখলাম। আপনি যে কয়েকদিন ধরে কাচ্চি খেতে চাচ্ছেন, এটার কারণ কি? প্রতিদিন আসলে বলে ভাই তাহলে আজকে কাচ্চি খাওয়াই, খাওয়ান। সেল ভালো আপনি কি ব্লগটা দেখেছেন নাকি? এই যে ভাইদেরকে কাচ্চি খাওয়াইছিলাম, ওটা সেল ভালো হচ্ছে না, সেল মাশাআল্লাহ। সেল আলহামদুলিল্লাহ বলতে হবে, কিন্তু সেল আরেকটু বাড়লে খাওয়াবো। আজকে সেল বোনাসটা দেওয়া উচিত? আবির ভাই তুমি বলো। হ্যাঁ রে, আসো ক্যামেরার সামনে। কেন দেওয়া উচিত সেটা তোমাকে বলতে হবে। এ আরে অ্যামাউন্টটা আমি কাট করে দিব, অ্যামাউন্ট বলো না। টার্গেট কমপ্লিট করে দিয়েছে, তো দেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু কমপ্লিট তো হয়নি, একটু বাকি। একটুর জন্য, বিষয়টা 100তে 99 পাওয়ার মতো। একটা সেল বাড়লে তো হয়ে যেত। ওটা আর কিন্তু একটা সারাদিন সেল। হিসাব করলে দেখা যাচ্ছে ওটা ইয়ে হয়ে যায়, স্কয়ার ফিট হয়ে যায়। স্কয়ার ফিট কত স্কয়ার, কত স্কয়ার ফিট ভাই, কত? এখানে আরেকটা বিষয় একুল হয়ে যায়, যে একটুর জন্য আবার একুল হয় কেন? মানে একটুর জন্য যেটা বাধা আছে ওইটা কিন্তু সারাদিন যেগুলো ছাড় দেওয়া হয়েছে ওই হিসাব অনুযায়ী কিন্তু এটা ওভার হয়ে যায়। আজকে ভাইয়ের সাথে কথা বললে রাত পার হয়ে যাবে, এই জন্য আমরা সেল বোনাস দিয়ে দিব, এটাই ভালো। থাক ভাই, সেল বোনাস তাহলে পাচ্ছেন। খুশি। এই প্রথম সেল বোনাস আপনার নাকি? আজকে স্মরণীয় হয়ে থাকবে এই ব্লগে। ট্রিট দেন ভাই আমাদেরকে। তাহলে যে টাকা সেল বোনাস পাচ্ছেন কাচ্চি খাওয়ান। না, অত টাকাও সেল বোনাস না। 100 টাকা পাইয়া যদি ভাই 5 জনকে যদি কাচ্চি খাওয়ায় তাহলে পকেটে কয় টাকা থাকে, কয় টাকা যাবে আমার? পকেটে না থাকলেও পকেটে থাকবে। এখন আমরা হিসাব করবো, এগুলা বাদ। সেল বোনাস দিচ্ছি, আপনারা প্রমাণ থাকলেন। ঠিক আছে। এই যে দুজনই পাচ্ছে, হৃদয় ভাই পাচ্ছে না। যদিও হৃদয় ভাই আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার নিয়েছে অনলাইনে। সব ক্লোজ করলাম, আলিফের দোকানে এখানে আসলাম, দিয়ে বসেছিলাম, চা খেলাম। এখন আমরা যাচ্ছি ঘুরতে।
এই যে আবির ভাইয়ের বাসার ওদিকেই যাব, ভাই ওদিকে নেমে যাবে, আমরা ঘুরে চলে আসবো। মেনলি সোহাগ ভাই, হৃদয় ভাই ঘুরতে বের হতো, আমি বললাম আমিও যাব। তো 3টা বাইক নিয়ে যাওয়ার দরকার নাই, ভাইয়ের বাইক রেখে যাব, আমারটা নিয়ে যাব, কারণ 3টা দরকার নাই। এখন যাই ঘুরে আসি, ভিডিও করা হবে না কারণ আমি বাইক চালাবো। তো ঘুরতে ঘুরতে আইবাদের এদিকে চলে আসলাম। তো এখানে সবাই ফটোশুট করে, আজকে আমরা ফটোশুট করছি, দেখতেই পাচ্ছেন। অস্থির, আমি অস্থির কয়েকটা ছবি তুললাম, এখন আবির ভাই তুলছে। মানে এই জায়গায় অস্থির ছবি আসে, সবাই ফটোশুট এতদিন করতো দেখতাম, তো আজকে আমরাও করছি। অস্থির ছবি আসছে দেখায়। আর আমার ছবিগুলো আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারবেন, এই যে অস্থির ছবি আসছে সব। যাই হোক, ছবি তোলা শেষ করে আমরা চলে যাব বাসার দিকে, কারণ অলরেডি 12টা বেজে গেছে। বাট ভালোই লাগছে, অনেকদিন পর রাতের বেলা ঘুরতে বের হয়েছি আমরা। আবার সোহাগ ভাই ছবি তুলবে, তাড়াতাড়ি লাইন মেলা বড়। আউটফিট ভাই, হ্যাঁ শুধু টি-শার্ট ফ্রম ফেনজি না, ইয়ারও আবির ভাইয়েরও টি শার্ট ফ্রম ফেনজি, এটা আপনারা ফেনজিতে পেয়ে যাবেন, খুবই জোস, কোয়ালিটিও জোস। আর আমি যেগুলো পরে আছি এগুলো ফেনজিতে পেয়ে যাবেন। বাট এই শার্টটার মেবি 1 পিস আছে, মানে স্টক আউট হওয়ার মধ্যে। বাট হোয়াইট ব্যাগি যেটা পরে আছি সেইটা আপনারা পাবেন ফেনজিতে। যাই হোক, প্রমোশন অনেক হলো, এখন এখানে ছবি টবি তুলে আমরা বাসার দিকে চলে যাব। ভালোই গেল আজকে সব মিলিয়ে দিন, মানে অনেক বড় দিন লাগছে একদম। সকাল 10টা থেকে শপে ছিলাম, তারপরে যাই হোক সারাদিন শপের ওই দিকে, তারপরে টুকটাক কাজ সব মিলিয়ে। তো ছবি তোলা মেবি শেষ, এখন সোহাগ ভাইয়ের ছবি তোলা হলে আমরা চলে যাব। কিন্তু আপনার বাইক তো অস্থির লাগছে, চোখ এরকম লাফাচ্ছে, সেই লাগছে না? বাইকটা চালিয়েও মজা অনেক, দামি গাড়ি তো ভাই, দামি গাড়ি ওইটাই, 7 লাখ টাকা। উঠলাম ভাই, উঠেন ভাই। এবার সোহাগ ভাই পোজ দিবে, আর ওই যে আবির ভাই ছবি তুলছে, আমার তুলে দিল জোস। কিন্তু মজার বিষয়, মানে আমার ফোন ছেড়ে আবির ভাইয়ের ফোনে তোলা হচ্ছে 15 Pro Max, বাট অনেক জোস ছবি আসছে। মানে 15 Pro Max এর কালারটা সুন্দর, আর আমার ফোনে কেন জানি 4X এ কেমনই জানি মানে ছবি আসছে একদম। 17 Pro ইউজ করে ক্যামেরা ভালো নাই। আসলে ভালো না, ক্যামেরা ভালো না 17 Pro Max এর, আপনারা 15 Pro Max কিনবেন না। আমি ইউজ করতাম তখন, অনেক জোস ছিল ক্যামেরা, কঠিন ছবি আসছে। আর আপনারা একটা জিনিস জানতে চেয়েছিলেন, সেটা হলো যে আমি কোথায় চুল কেটেছি। মানে লাস্ট ভিডিওতে আবার বলেছিলাম যে অনেক সুন্দর হয়েছে, তো মানে আপনারাও প্রশংসা করেছেন, তো সবাই জানতে চেয়েছেন যে আমি কোথায় চুল কেটেছি। তো নেক্সট টাইম যখন চুল কাটবো তখন আমি লোকেশন দেখিয়ে দিব, অলকারের মোড়ের ওখানে। আর দেখা যাচ্ছে আমি যোগাযোগের হয়তো ব্যবস্থা দেওয়া যায় না, আমি দেখিয়ে দিব। যাদের মানে রাজশাহীতে যারা থাকেন, যারা কাটতে চাচ্ছেন সেখানে চলে যাবেন, সমস্যা নেই। আসলে অস্থির কাটে চুল। আর কি যেন কথা ছিল মনে নাই, বাসায় যেয়ে মনে করে সব বলবো নি, আপাতত বাড়ির দিকে যাই। তো মজার বিষয়, হৃদয় ভাই দেখা যাচ্ছে একটু এগুলো থেকে দূরে থাকে, কিন্তু আজকে আমাদের দেখে হৃদয় ভাইও ছবি তুলতে লেগে গেছে, কারণ অনেক সুন্দর ছবি আসছে। আমার স্টোরেজ বেশি নাই, আপাতত ভিডিও না করি, বাট সবার আজকে ফটোশুট হয়ে গেল 4 জনেরই। এখন যাব বাড়ি, আমার স্টোরেজ শেষ হয়ে যাবে যখন তখন। ও হ্যাঁ, এটাও স্টক আউট, মানে আমারটাও স্টক আউট, হৃদয় ভাই যেটা বলেছে এটাও স্টক আউট। যেটা বলছিলাম সেটা হয়ে গেল, স্টোরেজ শেষ হয়ে গেছিল। তো যেটা বলছিল যে আমরা 4 জনই, হৃদয় ভাই যেটা পরে আছে, সোহাগ ভাই যেটা পরে আছে, আবির ভাই যেটা পরে আছে, সবাই ফেনজি থেকে আমরা নিয়েছি। বিষয়টা খুবই দারুণ, আমাদের ফেনজির টি শার্টই পরে আছি সবাই। স্টক আউট হোক, আবার রিস্টক হবে ইনশাল্লাহ। তো আপাতত যাওয়া যাক, কাজ শেষ। আর আমরা ছবি তোলার এত গল্প করছিলাম, আমরা কার সামনে ছবি তুলছিলাম সেটাই বলা হয়নি। এটা হলো হাইটেক পার্ক, ভিতরে এই যে ওখানে সিনেপ্লেক্স আছে, তারপরে এখানে এই তাণ্ডবের শুটিং হয়েছিল, ভিতরে খুবই সুন্দর জায়গা। আর ওই পাশে হলো আইবাদ, তো আইবাদ এখন অন্ধকার, ওইদিকে যেয়ে লাভ নাই। বাট এই জায়গাটা অনেক সুন্দর, সংরক্ষিত এলাকা, এখন লাগিয়ে দিচ্ছে, অস্থির জায়গা। কিরে তুই ছবি তুলবি? গাড়ির ভিডিওগ্রাফি, হ্যাঁ অনেকেই করে, ভালোই লাগে। এই যে এইভাবে লাইট কমিয়ে, এই যে এইভাবে সিনেমেটিক করে, অস্থির লাগে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ছবি তুলবে আমি বুঝতে পেরেছি। আই দাঁড়া, ওখান দাঁড়া। আপনার স্ক্রিনশট তুলে ওকে দিয়ে দিন। এই পাশে গাছ আছে, অস্থির লাগছে, ওই পাশে গাছ নাই, শেষ। বাসায় আসলাম অনেকক্ষণ হলো, এসে দেখছি নাফিসা অসুস্থ, এই জন্য মানে ওই বিছনা থেকে উঠতে পারছে না। একটু পরে ডিটেলস বলছি। তো খাবার আমি ডিম সিদ্ধ করলাম ওর জন্য আর আমার জন্য, তারপরে সুন্দর করে ওই যেভাবে সাজিয়ে আনে ওভাবে সাজিয়ে আনলাম, এখন খাওয়াইয়ে দিব। এই যে নাফিসা দেখতেই পাচ্ছেন, ওর চোখের ব্যথা এত বেড়ে গেছে, তাকাতে পারছে না। তো ইনশাল্লাহ ওষুধ খেলে আর চশমা পরলে ঠিক হবে। তো দোয়া করবেন ওর জন্য, কারণ খুবই কষ্ট হচ্ছে ওর। তো এখন আমরা খাই, ওকে খাওয়াই দিই, দেন একটু পরে দেখা হচ্ছে। মজা লাগছে? এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ ওই ভালোই অসুস্থ ছিল, একটু সেবা যত্ন করছিলাম। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ। দোয়া করবেন নাফিসা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে, কারণ আজকে মোটামুটি লং ব্লগ হয়েছে। তো টাটা, বাই বাই। মানে এটা নেক্সট ব্লগে একটু বেশি হাসাহাসি, নেক্সট ব্লগটা আশা করি সুন্দর হবে।